নমস্কার বন্ধুরা, বং সুইটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় পটল হলো একটি গুরুত্বপূর্ণ সবজি, তাই আজকে আমি বানাবো সর্ষে পটল। এখানে আমি 8টা পটল নিয়ে নিয়েছি। এবার পটলটাকে আমি ছাড়িয়ে নেব। দেখুন, আমি এইভাবে পটলগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার পটলগুলোকে দুদিক থেকে অল্প করে চিড়ে নেব। পটলগুলো পুরো চিরবো না, সামান্য সামান্য করে দুদিক দিয়ে চিরবো। এবার পটলগুলোর উপরে সামান্য নুন ও হলুদ ছড়িয়ে দিয়ে মেখে নেব। এবার প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে দেবো। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পটলগুলো নেড়েচেড়ে ভেজে নেব। পটলগুলো হালকা ব্রাউন ভাজা হলে একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলে কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা কুচো দিয়ে দেবো। এবার এতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজের পেস্টটাকে ভালো করে নেড়ে নেব। তারপর পেঁয়াজ বাটাতে স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার পেঁয়াজ বাটাকে নেড়েচেড়ে আরেকটু ভেজে নেব। এরপর আধা চামচ হলুদ দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো আধা চামচ লঙ্কার গুঁড়ো। একটু ভালো করে এবার নেড়েচেড়ে নেব। এবার এখানে আমি 3 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে রান্না করে নেব। বাকি আরেক চামচ সর্ষে বাটাও দিয়ে দিলাম। আর এতে সামান্য একটু চিনি দিয়ে দেবো, যাতে সর্ষের স্বাদটা ব্যালেন্স হয়। এবার মশলাটাকে বেশি কষবো না, সামান্য নেড়েচেড়ে নেব। বেশি কষবও না আর বেশি রান্নাও করব না, না হলে সর্ষেটা তিতো লাগবে। এবার মশলাটাতে ভাজা পটলগুলো দিয়ে দেবো। এবার মশলার সাথে পটলগুলো ভালো করে নেড়েচেড়ে নেব, যাতে মশলাটা পটলের গায়ে সব লেগে যায়। এবার নেড়েচেড়ে পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো। খুব বেশি এখানে জল ব্যবহার করব না। এবার পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য 15 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট হওয়ার পরে ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে আমাদের সর্ষে পটল রেডি। এখানে পটলটা আমাদের রেডি হওয়ার পরে এবার একটা সার্ভিং প্লেটে ঢেলে নেব। এই সর্ষে পটল গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।